পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুনের দেওয়া এক জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছে। গত ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ জবানবন্দি দেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় তার দেওয়া এ জবানবন্দির বিস্তারিত সম্প্রতি জানা গেছে। আমি আমার ভূমিকা সহ সার্বিক চিত্র বর্ণনা করার উদ্দেশ্যে এই জবানবন্দি প্রদান করলাম। এর পতন পর্যন্ত আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ মামুন। এর আগে র্যাবের মহাপরিচালক ছিলেন তিনি। তার জবানবন্দিতে রাতের ভোট হিসেবে পরিচিত ২০১৮ সালের জাতীয় নির্বাচন, গুম, গোপন বন্দিশালা, জুলাই আন্দোলন দমনের বিভিন্ন কৌশল, আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভূমিকার কথা উঠে আসে। সাবেক এ আইজিপি গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় তিনি অ্যাপ্রোভার বা রাজসাক্ষী হয়েছেন। জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাহ মামুন বলেন, আন্দোলন দমনের উদ্দেশ্যে এক পর্যায়ে হেলিকপ্টারের মাধ্যমে আন্দোলনকে নজরদারি, গুলি করা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে গোপন পরিকল্পনা করা হয়। আমি পরে জানতে পারি র্যাবের ডিজি হারুনুর রশিদের পরিকল্পনায় ও সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার করা এবং অপারেশন পরিচালনা করা হয়। তবে পুলিশ প্রধান হিসেবে আমি উক্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলাম না। মূলত রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয়। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ আন্দোলন দমনের জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় ১৯ জুলাই থেকে প্রায় প্রতি রাতে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হতো বলে জানান সাবেক আইজিপি। রাত ৮টা-৯টার দিকে এ বৈঠক হতো। তিনি সদস্য হিসেবে সেখানে উপস্থিত থাকতেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির এমন এক বৈঠক থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটকের সিদ্ধান্ত হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন ২০২৪ সালের ৪ আগস্ট গণভবনে শেখ হাসিনা ২ দফা বৈঠক করেছিলেন বলে সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন তার জবানবন্দিতে উল্লেখ করেন। তিনি বলেন, ৪ আগস্ট বেলা ১১টায় গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয়। সেখানে তৎকালীন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ ৩ বাহিনীর প্রধান এবং আমি সহ নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক হয়। আন্দোলন পরিস্থিতি এবং তা দমন করা বিষয়ে আলোচনা হয়। সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে বলা হয়, ৫ আগস্ট সকাল ১০টা পর্যন্ত ঢাকার ভেতরে আমাদের শক্ত অবস্থান ছিল। ঢাকার প্রবেশ মুখে উত্তরা যাত্রাবাড়ি এলাকায় লাখ লাখ মানুষ জড়ো হয়। আমি তখন পুলিশ হেডকোয়ার্টারে অবস্থান করি। ডিএমপি কমিশনার সহ ঢাকার গুরুত্বপূর্ণ পুলিশ অফিসাররা ঢাকা পুলিশ কন্ট্রোল রুমে ছিলেন। সেখান থেকে তারা নির্দেশনা প্রদান করেন। ওই দিনের ঘটনার বিষয়ে জবানবন্দিতে বলা হয়, বেলা ১১টার দিকে উত্তরা থেকে লাখ লাখ লোক ঢাকার ভেতরে আসতে শুরু করেন। তখন জানতে পারি যে সেনাবাহিনী বাধা দেয়নি। সেনাবাহিনীর মাঠ পর্যায়ের অফিসার ও ফোর্স আন্দোলনের পক্ষে অবস্থান গ্রহণ করেন। এর ফলে গণভবনমুখী জনস্রোত দমন ও আটকানো সম্ভব হয়নি। বেলা ১টার দিকে ঢাকার ভেতরে মানুষ রাস্তায় নেমে আসে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের বলা হয় মহাখালী এলাকায় জনস্রোত আটকানোর জন্য। আমি ৫ আগস্ট দুপুর 12:30 থেকে ১টার মধ্যে বুঝতে পারি যে সরকারের পতন হবে, প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দিবেন। এটা আমি এসবির মাধ্যমে জানতে পারি। তিনি ভারত যাবেন কিনা তা জানতে পারিনি, সেনাবাহিনী তা জানায়নি। এছাড়াও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন রাতের ভোট হিসেবে পরিচিত। এই নির্বাচনের আগের রাতেই তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যালট বাক্স ভরে রাখার নির্দেশ দিয়েছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন সাবেক এই আইজিপি। তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাতের বেলায় ব্যালট বাক্সে প্রায় ৫০% মতো ব্যালট পেপার ভরে রাখার পরামর্শ দেন বলে শুনেছি। মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে রাতে ব্যালট বাক্সে ভোট দেওয়ার ব্যাপারে নির্দেশনা প্রেরণ করা হয়। রাজনৈতিক নেতাদের সহযোগিতায় ও উদ্যোগে জেলা প্রশাসন, ডিসি, ইউএনও, এসিল্যান্ড, এসপি ও থানার ওসিগণ মুখ্য ভূমিকা পালন করেন। ২০২০ র্যাবের মহাপরিচালক থাকার কারণে আমি জানি যে টিএফআই সেল র্যাবের সদর দপ্তরের অধীনে পরিচালিত হতো। এটির অবস্থান হলো উত্তরার র্যাব ১-এর কম্পাউন্ডের ভেতর। এছাড়া র্যাবের বিভিন্ন ইউনিটের অধীনেও আলাদা আলাদা সেল বা বন্দিশালা ছিল। সেগুলো সংশ্লিষ্ট র্যাব ইউনিটগুলোর প্রধানের অধীনে পরিচালিত হতো। ৫ পৃষ্ঠার জবানবন্দি শেষে সাবেক আইজিপি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে সরকারের নির্দেশনায় এবং অতি উৎসাহী পুলিশ অফিসার ও পুলিশ বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং আমি আমার ভূমিকা সহ সার্বিক চিত্র বর্ণনা করার উদ্দেশ্যে এই জবানবন্দি প্রদান করলাম।